আজকে আমি কম্পেয়ার করতে যাচ্ছি খুবই হাইপ ২ টা কোরিয়ান সিরামকে। একটা হচ্ছে মেডিকিউবেরটা, আরেকটা হচ্ছে অ্যানওয়ারটা। এই ২ টা সিরামের মধ্যেই ইনগ্রিডিয়েন্টস গুলো কিন্তু অনেকটাই সেম। বাট কিছু সাটল ডিফারেন্সেস আছে। আপনার স্কিন টাইপের জন্য কোন সিরামটা নেওয়াটা বেটার হবে সেটা নিয়ে আজকে জানবো। তো চলুন স্টার্ট করা যাক। প্রথম সিরামটি হলো মেডিকিউব TXA প্লাস নায়াসিনামাইড সিরাম। আরেকটা হলো অ্যানুয়া নায়াসিনামাইড 10% প্লাস TXA 4% সিরাম। দুইটাই ক্লেম করে এরকম ব্রাইট, ইভেন স্কিন টোন, ডার্ক স্পট ফেড করা আর স্কিন টেক্সচার ইমপ্রুভ করা। কিন্তু আসলে দুইটার মধ্যে সাটল কিছু ডিফারেন্সেস আছে যা জানলে আপনি ইজিলি চুজ করতে পারবেন কোনটা আপনার স্কিনের জন্য বেস্ট হবে। প্রথমেই কথা বলবো মেডিকিউবের সিরামটা নিয়ে। এটা হচ্ছে 10 থেকে 15%-এর মতন নায়াসিনামাইড রয়েছে, 5%-এর মতন TXA রয়েছে, পাশাপাশি রয়েছে আরবুটিন। সবগুলো উপাদানেরই কাজ হচ্ছে মূলত দাগ দূর করা, আপনার স্কিনের টেক্সচার রিপেয়ার করা, তারপর দাগ দূর করা, তারপর হচ্ছে ব্লেমিশেস হলে সেটাকে রিপেয়ার করা, তারপরে হচ্ছে অ্যাকনের কারণে যে দাগ হয়ে যায় সেটাকে দূর করা, মেলাজমাকে দূর করা। এই যে দাগ দূর করার যে ব্যাপারটা সেটা এই সিরামটা খুবই ভালোভাবে করতে পারে। আর যেহেতু ফর্মুলেশনটা একটু হাই এন্ড তাই খুবই ইফেক্টিভভাবে আপনি রিসার্চটা ভিজিবলি দেখতে পারেন। বাট যদি আপনার সেনসিটিভ স্কিন টাইপ হয়ে থাকে সেক্ষেত্রে এতগুলো হাই পার্সেন্টেজের ইনগ্রিডিয়েন্টস একসাথে ইউজ করলে কিছুটা সেনসিটিভিটি ফিল হতে পারে। আর হচ্ছে সিরামটার যে টেক্সচারটা সেটা কিছুটা থিকার। যদি আপনার স্কিন টাইপটা অয়েলি হয়ে থাকে তাহলে কিছুটা হেভি লাগতে পারে। বাট এটা রাতের বেলা ইউজ করলে আপনার ওরকম কোনো অসুবিধা হবে না, কিন্তু দিনের বেলা ইউজ করলে কিছুটা হেভি লাগতে পারে। বাট যদি আপনার স্কিন টাইপ ড্রাই হয়ে থাকে বা নর্মাল হয়ে থাকে তাহলে আপনার স্কিন টাইপের জন্য এটা খুবই মানানসই একটা সিরাম। তাহলে একদম সহজ করে বলতে গেলে যদি আপনার ড্রাই এবং নর্মাল স্কিন হয় তাহলে মেডিকিউবের সিরামটা আপনার জন্য খুবই মানানসই হবে। আর যদি আপনার স্কিন টাইপটা অয়েলি হয় তাহলে হালকা কিছুটা হেভি আপনার স্কিনের উপরে ফিল হতে পারে মেডিকিউবের সিরামটা। ২ নম্বর কথা হচ্ছে যদি আপনার স্কিন অনেক বেশি সেনসিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে এত হাই পার্সেন্টেজের প্রোডাক্ট ইউজ করার আগে ডেফিনেটলি ডু এ প্যাচ টেস্ট। হতে পারে আপনাকে সেটা ট্রিগার আউট করতে পারে। কিন্তু আপনার টার্গেট যদি হয়ে থাকে যে আপনি দাগ দূর করতে চাচ্ছেন এবং আপনার স্কিনের টেক্সচার বেটার করতে চাচ্ছেন এবং ভালো একটা জিনিস ইউজ করতে চাচ্ছেন যেটাতে আপনি অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন, সেক্ষেত্রে আপনি মেডিকিউবের এই সিরামটিকে বেছে নিতে পারেন। এখন কথা বলবো অ্যানোয়ার সিরামটা নিয়ে। এই সিরামটার টেক্সচারটা একদমই ওয়াটার লাইক একটা টেক্সচার। এটা যখন আপনি স্কিনে অ্যাপ্লাই করবেন খুবই সুন্দর করে অ্যাবজর্বড হয়ে যায় এবং খুবই লাইট একটা টেক্সচার। আপনি স্কিনের উপর যে ভারী কিছু দিয়েছেন এরকমটা ফিল হয় না। অ্যান্ড হচ্ছে 10% নায়াসিনামাইড রয়েছে, 4% হচ্ছে আমাদের রয়েছে TXA। একটু পার্সেন্টেজে মেডিকিউবের থেকে কম বাট খুবই ব্যালেন্সড একটা পার্সেন্টেজে কিন্তু তারা এই সিরামটাকে বানিয়েছে। অ্যানোয়ার এই সিরামটার মধ্যে আরও বেশ কিছু খুব সুন্দর ইনগ্রিডিয়েন্ট রয়েছে, যেমন আরবুটিন আছে, তারপরে হাইলুরনিক অ্যাসিড আছে, বেশ কিছু সিরামাইড রয়েছে, যেগুলো হচ্ছে যদি আপনার স্কিন টাইপটা একদম সেনসিটিভ হয়ে থাকে, অয়েলি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই উপাদানগুলো খুব সুন্দর করে মানিয়ে যাবে। যদি আপনি সেনসিটিভ স্কিনের মানুষ হয়ে থাকেন বা অয়েলি স্কিনের মানুষ হয়ে থাকেন তাহলে অ্যানোয়ার যে সিরামটা আছে সেটা আপনার জন্য একদম পারফেক্ট একটা চয়েস। এখন একটু সাইড বাই সাইড কম্পেয়ার করছি। আমার এই সাইড আছে মেডিকিউব আর এই সাইডে আছে হচ্ছে অ্যানোয়া। সো মেডিকিউবের যে সিরামের টেক্সচারটা সেটা হচ্ছে ড্রাই এবং নর্মাল স্কিন টাইপের মানুষের জন্য খুবই উপযোগী, এবং অ্যানোয়ার টেক্সচারটা যেহেতু একদমই ওয়াটারি বেসড সেক্ষেত্রে হচ্ছে অয়েলি স্কিনের মানুষজনদের জন্য খুবই ভালো কাজ করবে। পাওয়ার লেভেল নিয়ে কথা বলি, মেডিকিউবের যে সিরামটা সেটা কিন্তু একটু হাই পার্সেন্টেজের এবং খুব ভালো ভিজিবলি রেজাল্ট দিতে পারে যদি আপনার দাগের প্রবলেম থাকে। কিন্তু যদি আপনার স্কিনটা সেন্সিটিভ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা রিস্ক থেকেই যায়। আর অ্যানোয়ার যে সিরামটা সেটার পার্সেন্টেজগুলো একটু কম, বাট ব্যারিয়ার ফ্রেন্ডলি, বিগিনার ফ্রেন্ডলি, আবার হচ্ছে কিন্তু দাগটা ওইভাবে করে মেডিকিউবের মতো করে দূর করতে পারে না। যদি আপনার একদম মেইন ফোকাস হয় যে দাগ দূর করতে হবে, তারপর মেলাজমার প্রবলেম আছে, তাহলে আপনি মেডিকিউবটাকে বেছে নিতে পারেন। আর যদি আপনার টার্গেট থাকে যে না আমি স্কিনের একটা ওভারঅল হেলথিনেস চাচ্ছি বা স্কিনের যেই হচ্ছে ব্যারিয়ারটা আছে সেটা হালকা হালকা করে রিপেয়ার করুক, দাগটা আস্তে আস্তে করে যাক, তাহলে আপনি অ্যানোয়াটা বেছে নিতে পারেন। আর একটা সত্যি কথা বলি, এত সুন্দর করে কম্পেয়ার ভিডিও বানানোর পরেও আমি নিজেও সামটাইমস কনফিউজড হয়ে যাই যে এই দুটার মধ্যে আমি আসলে কোনটা পিক করব। ফার্স্টে আমি অ্যানোয়াটা স্টার্ট করেছিলাম, তারপর অ্যানোয়াটা শেষ হওয়ার পরে আমি মেডিকিউবটা স্টার্ট করেছি। পার্সোনালি আমার কাছে দুটো সিরামই খুবই ভালো লাগছে। আমার স্কিন টাইপটা হচ্ছে নর্মাল থেকে অয়েলির মতো, মানে নর্মালের দিকেই থাকে আর কি। তো আমার কাছে দুইটা সিরামের টেক্সচার বলেন, তারপরে হচ্ছে ইফেক্টিভনেস বলেন, খুবই ভালো লাগছে। বাট পার্সোনালি যদি আমাকে বলেন যে আমি কোনটার দিকে একটু বায়াসড, তাহলে আমি বলবো আমি মেডিকিউবটার দিকে একটু বায়াসড। কারণ মেডিকিউবের যে রেজাল্টটা খুবই ভিজিবল। যদি দাগের প্রবলেম থাকে, মেলাজমার প্রবলেম থাকে, বা ঠোঁটের আশপাশে দাগের প্রবলেম আছে, বা যে কোনো টাইপের দাগের প্রবলেমের জন্য আপনি ইফেক্টিভভাবে একটা রেজাল্ট দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই মেডিকিউবটা আমার কাছে মনে হয় যে বেশি প্রেফারেবল আমার কাছে মনে হয়। আর যদি আপনি একদমই কেবল নায়াসিনামাইড দিয়ে স্টার্ট করতে চাচ্ছেন এবং আপনার স্কিনটা অনেক বেশি সেনসিটিভ, যেহেতু আমার স্কিন একদমই সেনসিটিভ না, তো
তো সেক্ষেত্রে হচ্ছে আমি মেডিকিউরটা বেছে নিয়েছি। আর যদি আপনার এরকম থাকে যে না আপনি দাগটা দূর করতে চাচ্ছেন বা আপনার অ্যাকনেরও প্রবলেম আছে, আবার হচ্ছে আপনার স্কিনটা সেনসিটিভ, তাহলে ডেফিনিটলি গো ফর অ্যানোয়া। বাট ২ টা সিরামই কিন্তু অনেক বেশি ভালো আর ২ টা সিরামই পাওয়া যাবে কেসরাতে অথেন্টিকটা। সো আপনারটা অর্ডার করতে চাইলে অবশ্যই কেসরাতে ইনবক্স করতে হবে অথবা কেসরার ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি অর্ডার করতে পারেন। আর হ্যাঁ, এই ২ টা সিরামের একটাও কিন্তু বিগিনার ফ্রেন্ডলি না। আপনি আগে ২% বা 5% যদি নায়াসিনামাইড ইউজ করে থাকেন তাহলেই আপনি এই ২ টার যেকোনো একটাকে বেছে নিতে পারেন। আর ২ টা সিরামই হচ্ছে প্রেগন্যান্সি সেফ বা ব্রেস্ট ফিডিং সেফ। আপনি যদি প্রেগন্যান্ট হয়ে থাকেন বা ব্রেস্ট ফিডিং মাদার হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই নায়াসিনামাইডের যে অপশনগুলো আছে সেগুলোকে বেছে নিতে পারেন রেদার দেন রেটিনল। খুবই সেফার অপশনস। যদি আপনার দাগের প্রবলেম থাকে বা স্কিন টেক্সচার ব্যারিয়ার রিপেয়ারের প্রবলেম থাকে তাহলেও কিন্তু আপনি এই সিরামগুলোকে বেছে নিতে পারেন। আর যদি আপনি 17 বা 16 থেকে হয়ে থাকেন তাহলেও আপনি সিরামগুলোকে ইউজ করতে পারবেন। অ্যান্ড অ্যাকনে থাকা অবস্থাতেও আপনি এই সিরামগুলোকে ইউজ করতে পারবেন। সো আই থিংক আমি মোটামুটি যতগুলো কোয়েশ্চেন্স আপনাদের হতে পারে সেগুলোকে কভার করেছি। এরপরও যদি আপনার কাছে মনে হয় যে কোনো কোয়েশ্চেন আপনার করা দরকার তাহলে ডেফিনিটলি কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব। আমি এরকমই ভিডিওস বানিয়ে থাকি স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রিলেটেড। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।